تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা লেসন 30 শুরু করব ইনশাআল্লাহ। এবং লেসন 30 যে মূল বিষয় সেটা হচ্ছে ফা। আমরা আজকে হারফ ফা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। প্রথমে ফায়ের মাখরাজটা একটু দেখে আসছি আমরা। ফায়ের মাখরাজটা হচ্ছে ঠোঁট থেকে উচ্চারিত হয় মূলত। আমরা যদি এখানে একটু ছবিতে খেয়াল করি, উপরের পাটির যে দাঁত রয়েছে সেটা নিচের ঠোঁটের মাঝখান বরাবর লেগে বাতাস সহকারে, অর্থাৎ বাতাস বের হবে ফা। আমরা উফ বলি না, ঠিক উফ বলতে সময় ফায়ের যে বাতাসটা বের হয় সেখান থেকে হচ্ছে ফাটা উচ্চারণ হবে ফা। ফা আমাদের দেশের অধিকাংশ সময় ফা বলতে সময় আমরা আওয়াজ অনেকটা বের হয় না, তো ফা বলতে সময় বাতাস বের হবে এবং উপরের পাটির দাঁত নিচের ঠোঁটের মাঝখানের সাথে লেগে উচ্চারিত হবে ফা। ওকে, আমরা বইয়ে চলে আসি যে ফায়ের সাথে যদি আ যুক্ত হয় বা ফাতহা হয় তাহলে হবে ফা। ফায়ের উপর নোক্তা থাকে একটা, নোক্তা মানে হচ্ছে ডট, নোক্তা মানে হচ্ছে ডট। আচ্ছা, ফা যখন প্রথমে আসে তখন এরকম গোল একটা মাথার উপর একটা নোক্তা হবে, এটাও হচ্ছে ফায়ের উপর আ যোগ করা ফা ফা। এরপর আমরা এটা দেখি যে হামজার উপরে উ যোগ করা, এটা গিয়ে ফা তাসদীদ মানে হচ্ছে একটা সাকিন লোকে এটা আছে, উটা গিয়ে ফাকে ধরেছে উফ। ফায়ের নিচে ইন যোগ করা ফিন, উফ ফিন, উফ ফিন। আমরা মনে রাখবো যে ফার সবসময় বাতাস বের হবে। এরপর আমরা দেখি র এর উপর আ যোগ করা র, দালের নিচে ই যোগ করা দি, রদি। ফার সাথে আ যোগ করা ফ্যা, রদি ফ্যা, রদি ফ্যা। এরপরে দেখি এটা সিন, সিনের উপরে আযোগ করা সা, এটা গিয়ে ওয়াও সাকিনকে ধরেছে সৌ। ফার সাথে আযোগ করা ফা, সৌ ফা, সৌ ফা। এরপর এটা দেখি এটা হচ্ছে কাফ, কাফের সাথে আযোগ করা ক্যা। এই আ সাইনের বামে যদি খালি আলিফ থাকে, এটা হচ্ছে খালি আলিফ, তাহলে এটা এক আলিফ মাদ হবে, এক আলিফ টেনে পড়তে হবে। ক্যা ক্যা, ফার সাথে ইন যোগ করে ফিন, ক্যা ফিন, ক্যা ফিন। এরপর আমরা দেখি যে হামজার সাথে আ সাইন যোগ করা, এরপর হচ্ছে এটা লাম। আমরা মনে রাখবো যে বামের হারফের সাথে যদি এভাবে এসে লেগে যায় তাহলে এটা হচ্ছে লাম। এখানে খেয়াল করি আলিফটা কিন্তু লাগেনি এটার সাথে, একই শব্দ কিন্তু আলিফ কখনো বামের হারফের সাথে লাগবে না, আর যেটা লাম সেটা কিন্তু বামের হারফের সাথে লেগে যাবে। তাহলে আ সাউন্ডটা এসে যখন লাম সাকিনকে ধরবে হবে এল, ফার নিচে ই যোগ করে ফি, আলফি, আলফি। আমরা ফাটাকে একটু ভালো করে খেয়াল করি যে একটা গোল মাথা আছে তার সাথে একটা নোক্তা, গোল মাথার সাথে একটা নোক্তা হলে সেটা ফা, তাহলে এটার উচ্চারণ হবে আলফি। এরপর এটা দেখি কাফের সাথে আযোগ করা, এটা ইয়া সাকিনকে এসে ধরেছে একটা দাগের নিচে দুটা নোক্তা, এটা হচ্ছে ইয়া, তাহলে কাটা এসে ইয়া সাকিনকে ধরলে হবে কেই। ফার সাথে আসাইন যোগ করা ফ্যা, কেই ফ্যা, কেই ফ্যা। কোথাও কোনো মাদ হবে না কিন্তু। এরপরে আমরা এটাতে দেখি যে কাফের সাথে আযোগ করা ক্যা, তিনটা দাগের উপর তিনটা নুক্তা মানে হচ্ছে শিন, শিনের সাথে আযোগ করা শা, ক্যাশা। ফার সাথে আযোগ করা ফ্যা, ক্যাশা ফ্যা। এরপর আমরা এটা দেখি যে আলিফের সাথে বা হামজার সাথে আ সাইন দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আ। এই আ সাউন্ডটা লাম সাকিনকে এসে ধরেছে, এই যে দেখি আমরা যে লামটা লেগে গেছে, হ্যাঁ বামের হারফের সাথে লেগে গেছে, এটা হচ্ছে আল। এটা কাফ, কাফের সাথে আ সাইন দেওয়া আছে আল ক্যা, কাটা গিয়ে হা সাকিনকে ধরেছে, হায়ের উপর সাকিন দেয়, এই যে পান পাতার মতো দেখতে, এটা হচ্ছে হ্যাঁ। তাহলে আল ক্যাহ, আল ক্যাহ। ফার উপরে ও সাইন দেয়া ফু, আল ক্যাহফু, আল ক্যাহফু। এরপর আমরা এটা দেখি যে হামজার উপরে আ সাইন দেয়, এটা হচ্ছে আ, এটা গিয়ে এই বামে ডানে যেটা আছে সেটা হচ্ছে লাম, আর বামে যেটা আছে সেটা হচ্ছে আলিফ। তাহলে লামের উপর হচ্ছে সাকিন দেয়া, আ সাউন্ডটা লাম সাকিনকে এসে ধরেছে আল। আবার হামজার উপরে আ সাইন দেয়া আ, আল আ। এটা কি নুন, এক দাগের উপরে একটা নোক্তা থাকলে এটা হচ্ছে নুন, নুন সাকিনকে যখন ধরবে হবে আল আন, আল আন। ফার উপরে ও সাইন দেয়া ফু, আল আনফু। একটা জিনিস খেয়াল করি, যদি নোট রাখতে পারি আমরা মনে রাখতে পারি, এটা আমাদের জন্য ভালো। নুন সাকিন, নুন সাকিন কেন বলছি, নুনের উপর সাকিন দেওয়া আছে সেজন্য আমরা এটার নাম বলছি নুন সাকিন। নুন সাকিনের পরে যদি ফা, আজকে আমরা যে হার্ফটা শিখছি এই যে ফা, ফা যদি আসে নুন সাকিনের পরে যদি ফা হার্ফটা আসে
নুন সাকিনকে গুন্না সহকারে অর্থাৎ নাকে সাউন্ড করে নেজাল সাউন্ড সহ গোপন করে পড়তে হয়, অর্থাৎ আমরা স্পষ্ট করে এল এন এন নুনকে স্পষ্ট করবো না, আমরা একটু গুন্না করে পড়বো এল এন ফু এল এন এন মানে এন না পড়ে আমরা এন একটু গোপন করে পড়বো এল এন ফু। এই গুন্নাটা করতে সময় আমরা নুন সাকিনের সময়ও ফা যেখান থেকে উচ্চারণ হয় সেরকম করে ঠোঁট মানে উপরের পাটির দাঁত নিচের ঠোঁটের মাঝখানের সাথে লাগিয়ে এল এং, তারপরে বলবো ফু এল এং ফু। এটা এখন করতে না পারলে কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখবো। এরপর আমরা দেখি যে ফায়ের নিচে ই সাইন দেয়, এর বামে ইয়া সাকিন আছে। ই সাইনের বামে অর্থাৎ কাসরর বামে বা যেটাই বলি আমরা, এটার বামে যদি ইয়া সাকিন থাকে তাহলে এক আলিফ মাদ হবে ফি। এরপর দেখি ফায়, এই যে গোল মাথা তার উপরে একটা নুক্তা থাকলে এটা হচ্ছে ফ্যা। ফায়ের সাথে আসাইন দেয়া, আসাইনের বামেই হচ্ছে খালি আলিফ আছে, সেই জন্য এটা এক আলিফ মাদ হবে ফ্যা। হার উপরে ও সাইন দেয়া হু ফ্যা হু ফ্যা হু। এরপর দেখি ফার উপর আসাইন দেয়া, এর বামে খালি আলিফ ফ্যা, এটা হচ্ছে জা, জা এর সাথে আসাইন দেয়া জা ফ্যা জা, এটাতে শুধু এক আলিফ মাদ হবে, অন্যটাতে হবে না। এরপর আমরা দেখি যে ফায়ের সাথে আসাইন দেয়া ফ্যা, লামের উপর আসাইন দেয়া লা, এই যে লেগে গেছে বামের হারফের সাথে, এটা হচ্ছে লাম। লাম দুনো দিকে লাগতে পারে, ডানে বামে দুনো দিকে লাগতে পারে, আর আলিফের ক্ষেত্রে আলিফটা শুধু ডান দিকে লাগে এইভাবে। আচ্ছা যাই হোক, আমরা লাম চিনতে আমরা বলেছিলাম যে বামের হারফের সাথে লেগে যাবে, বামের হারফ। আচ্ছা, লামের উপর আসাইন দেয়া লা ফ্যালা, কাফের সাথে ইন সাইন যোগ করা কিন ফ্যালা কিন। এরপরে হামজার সাথে আসাইন দেয়া, এটা লাম সাকিনকে এসে ধরেছে, এই যে বামের হারফের সাথে লেগে গেছে এটা লাম, তাহলে এল, এটা হচ্ছে ফ্যা, গোল মাথার উপর একটা নুক্তা, এটা হচ্ছে ফ্যা। ফার নিচে ইসাইন দেয়া ফি, কিন্তু এর বামে ইয়া সাকিন, একটা দাগের নিচে দুটো নুক্তা থাকতে এটা ইয়া, ইয়া সাকিন থাকার কারণে ই সাইনের বামে এটা এক আলিফ মাদ হবে আল ফি আল ফি। লামের সাথে উসাইন দেয়া লু আল ফি লু। আচ্ছা, এরপর আমরা এটা দেখি, একটা দাগের উপর দুটো নুক্তা থাকলে এটা হচ্ছে তা, এর সাথে আসাইন দেয়া ত্যা, ফার সাথে আসাইন দিয়ে এর বামে খালি আলিফ থাকার কারণে এক আলিফ মাদ হবে তেফে তেফে। ওয়ার উপরে উ সাইন বা তম্মা দেওয়া হলে উ, এটা ঠোঁট থেকে উচ্চারণ হবে বাতাস সহকারে উ তেফে উ। তার সাথে ইন সাইন দেওয়া তিন তেফে উ তিন, শুধু এখানে ফ্যাতে মাদ হবে, কেন হবে? কারণ এই যে আ সাইনের বামে খালি আলিফ আছে তাই তেফে উ তিন। আচ্ছা, এরপর এখানে দেখি যে ফার সাথে আসাইন দেওয়া ফ্যা, এটা কাফ সাকিনকে, তাজদিদ মানে হচ্ছে এখানে একটা লুকায়িত সাকিন আছে সেজন্য সাকিন বলছি, ফাটা গিয়ে কাফ সাকিনকে ধরবে ফেক, কাফের উপরে আসাইন দেওয়া ক্যা ফেক ক্যা, রর সাথে আসাইন দেওয়া র ফেক ক্যা র ফেক ক্যা র। এরপর দেখি ফার সাথে আসাইন দেওয়া এর বামে খালি আলিফ ফ্যা, কাফের নিচে ইসাইন দেওয়া কি ফ্যা কি, হার সাথে আসাইন দেওয়া হ্যাঁ ফ্যা কি হ্যাঁ, এটা হচ্ছে তা, এই গোল মাথার উপর দুইটা নুক্তা, এটা হচ্ছে তা, তার সাথে উন সাইন দেয়া তুন ফ্যা কি হ্যাঁ তুন ফ্যা কি হ্যাঁ তুন, শুধু ফাতে মাদ হবে আর কোথাও মাদ হবে না, মাদ মানে টেনে পড়া। আচ্ছা, ক্যাফের সাথে আসাইন দেয়া ক্যা, ফার সাথে আসাইন দেয়া ফ্যা ক্যাফা, রর সাথে আসাইন দেয়া র ক্যাফা র। এরপর এটা দেখি ফ্যা ওয়া, ওয়াতে এক আলিফ কেন মাদ করেছি? ওয়ার সাথে আসাইন দেয়া এর বামে খালি আলিফ আছে ফাওয়া, কাফের নিচে ইসাইন দেয়া কি ফাওয়া কি, হার উপরে উসাইন দেয়া হু ফাওয়া কি হু। এরপরে দেখি এক দাগের নিচে দুটা নুক্তা হলে এটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে ফাতহা দেয়া অথবা আসাইন দেয়া ইয়া, ইয়াটি কি কাফ সাকিনকে ধরেছে ইয়াক ইয়াক, ফার উপরে উসাইন দেয়া ফু ইয়াক ফু, রর উপরে উসাইন দেয়া রু ইয়াক ফুরু ইয়াক ফুরু। এরপর আমরা এটা দেখি যে ফার সাথে আসাইন দেয়া ফ্যা, আলিফের সাথে আসাইন দেয়া আ ফ্যা, আটা গিয়ে লাম সাকিনকে ধরেছে, তাজদিদ মানে এখানে একটা লুকায়িত সাকিন আছে, আ সাউন্ডটা গিয়ে লামকে ধরলে হবে ফ্যা এল, লামের সাথে আ যোগ করা লা ফ্যা এল লা, ফার সাথে আ যোগ করা ফ্যা ফ্যা এল লা ফ্যা ফ্যা এল লা ফ্যা। এরপর আমরা দেখি কাফের উপর আসাইন দেয়া ক্যা, এরপর আমি খালি আলিফ থাকার কারণে এটা এক আলিফ মাদ হবে ক্যা, ফার নিচে ইসাইন দেয়া ফি রুন, রর উপর উন সাইন দেয়া রুন ক্যাফিরুন ক্যাফিরুন। এরপর আমরা এখানে দেখি যে এটার সাথে এটা প্রায় ম্যাচ আছে, যে ক্যাফি রুন ছিল এটা রু,
এর রর উপর উ সাইন দেওয়া রু, এর বামে ওয়াও সাকিন থাকার কারণে এটা একালিফ মাত হবে। কাফিরু, রু একালিফ মাত হবে। নুনের উপর আসাইন দেওয়া না, কাফিরুনা, কাফিরুনা। এখানে দুই জায়গায় মাদ হচ্ছে, এখানে হচ্ছে আসাইনের বামে খালি আলিফ থাকার কারণে কা, এখানে একালিফ মাদ হবে। এখানে রর উপরে উ সাইন দেওয়ার বামে ওয়াও সাকিন থাকার কারণে এখানে একালিফ মাদ হবে, আর বাকি কোথাও মাদ হচ্ছে না। এরপর আমরা এখানে দেখি যে আর সাথে বা হামজার সাথে আসাইন দেয়া আ, এটা লাম সাকিনকে ধরেছে এল, ফার উপরে আ যোগ করা ফে, এর বামে খালি আলিফ থাকার কারণে এক আলিফ মাত হবে এল ফে, ফার উপরে উন সাইন দেয়া ফুন, এল ফে ফুন, এল ফে ফুন। এরপর আমরা দেখি এল ফা, ফাটা গিয়ে আ সাকিনকে ধরেছে ফাই, এল ফাই, নুনের উপর আসাইন দেয়া না, এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাত হবে এল ফাই না, আলফাইনা না, এখানে এক আলিফ মাত হবে শুধু। আমরা আবার শব্দগুলো একবার পড়ে যাচ্ছি। উফিন, রদিফা, সৌফা, কাফিন, আলফি, কাইফা, কাশাফা, আল কাহফু, আল আনফু, ফি, ফাহু, ফাজা, فلكن، الفيل، تفاوت، فكر، فاكهة، كفر، فواكه، يكفر، فألف، كافر، كافرون، ألفاف، ألفينا। আজকে এতটুকুই থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ترتيل